আউশ গ্রামের দিগনগর গ্রামের হালদার বাড়িতে সরস্বতী একলা আসেন না। এখানে সরস্বতীর সাথে পূজিত হন আরও 6 দেবদেবী। পুজোর দুদিন পরে রীতিমতো গরুর গাড়ি চাপিয়ে শোভাযাত্রা করে বিসর্জন দেওয়া হয় তাদের। এই বাংলায় নানা রকম রীতি রেওয়াজ আছে, সময় যেখানে পলি ফেলতে পারেনি। হালদার বাড়ির সরস্বতী পুজো তেমনই। হালদার পরিবারে একটি বড় পুজো, দুর্গা বা কালী পুজো নয়। এই পরিবারের অন্যতম আরাধ্যা সরস্বতী। পরিবারের অন্যতম কর্তা অলোক হালদার জানান, আনুমানিক 300 বছর আগে এই পুজোর সূচনা। কে যে এর সূচনা করেন তার এখন মনে নেই কারোর। তবে তারা শুনে এসেছেন, বাইরে কোথাও ঘুরতে গিয়ে এই পরিবারের কোনো পূর্বপুরুষ এই রীতিতে পুজো দেখেছিলেন। সরস্বতীর সঙ্গে ওনার সঙ্গে আরও আছেন, এনার ডান পাশে আছেন জয়া, তার পাশে আছেন নারদ, বাঁ পাশে আছেন বিজয়া, তার পাশে আছে ইন্দ্র, উপরে দুটি পরী আছে। কতদিন ধরে পুজো হয়? 300 বছর। 300 বছর। হ্যাঁ, 300 বছর। শুধু কি এখানে শুধু সরস্বতী পুজোই হয়? হ্যাঁ, আমার এই মন্দিরে সরস্বতী পুজোই হয়। এই মন্দিরে? এই মন্দিরে অন্য কিছু পুজো হয় না? না, অন্য কিছু পুজো হয় না। সরস্বতী পুজো, সরস্বতী পুজোটা হয়। আর অন্য পুজো বলতে বাড়ির কোনো কিছু অনুষ্ঠান না, তখন সরস্বতী পুজো এমন হয় স্যার, কিন্তু মূর্তি পুজোটা এই ছাড়া আর কিছু হয় না, সরস্বতী পুজোই হয়। 40 কেজি আতপ চালে নৈবেদ্য হয়। হ্যাঁ, তারপরে ফল মূল ওর সাথে থাকে। হ্যাঁ, মন্ডা, মিষ্টি, কদমা পাতা এগুলো তো আছেই। আর এছাড়া সন্ধ্যেবেলায় আরতি প্রসাদে আমরা লুচি এবং মন্ডা দিয়ে থাকি, লুচি এবং মন্ডা। এবং বিসর্জনের দিনে আমরা রাত্রিবেলায় বিসর্জন করার পর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে কিছু লোককে আমরা প্রসাদ খাওয়াই। পরিবারের বধূরা জানান, এমন অবাক করা সরস্বতী আরাধনা তারা আগে দেখেননি। না, আমরা সেরকমভাবে ইতিহাস জানি না, তবে আমাদের গুরুজনদের থেকে শুনে আসছি যে 7 পুতুলেরই এখানে পুজো বরাবরই হয়ে আসছে। আপনি তো বিবাহ সূত্রে এটা এসে দেখছেন, আগে তো দেখেছিলেন শুধুমাত্র সরস্বতীর পুজো হয়। হ্যাঁ, প্রথম থেকে কি অনুভূতি হয়েছিল? হ্যাঁ, প্রথম দেখে খুবই আনন্দ হয়েছিল। কোনোদিন আমরা এরকম দেখিনি বিয়ের আগে। এই প্রথম বিয়ের পর এখানে এসে জানলাম যে 7 পুতুলে ঠাকুর হয়। এই বাড়ি সরস্বতী পুজো আপনার এখন কেমন লাগে? এখন খুবই মজা করি, খুব আনন্দ করি। 3 দিন ধরে পুজো হয়। পারিবারিক পুজো হলেও গ্রামের বহু মানুষ এই পুজোয় আসেন, তারাও পুজোয় অংশ নেন। হালদার বাড়ির পুজো হলেও এই উপলক্ষে গ্রামের অনেকের বাড়িতেই আসেন আত্মীয় স্বজন। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।